सूरज ने दिया अपनी शुआओं का पैगाम, सूरज ने दिया अपनी शुआओं का पैगाम। दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো কিয়ামতের ময়দানে। কিয়ামত তো এমনিই ভয়াবহ একটা দিন হবে, একটা দিবস হবে, খুব ভয়ানক দিবস, ভয়ানক দিন। তবে কিয়ামতের ময়দানে তিনটা অবস্থা হবে সবচেয়ে বেশি ভয়াবহ। কয়টা অবস্থা? তিনটা অবস্থা হবে সবচেয়ে বেশি ভয়াবহ। তো এই তিন অবস্থা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে বিভিন্ন সূরাতে বিভিন্ন আয়াতে কারিমায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এক জায়গায় নয়, ছড়ানো ছিটানো ভাবে। এবং মুফাসসিরিনে কেরামগণ কিছু ব্যাখ্যা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলির ব্যাখ্যা করতে গিয়ে কিছু হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। কিয়ামতের ময়দানে সবচেয়ে তিনটা অবস্থা হবে যে ভয়ানক অবস্থা। এর ভিতরে এক নাম্বার অবস্থা হলো আমলনামা ওজন দেওয়ার সময়। এক নাম্বার কি বলেন সবাই? আমলনামা ওজন দেওয়ার সময়। দুই নাম্বার অবস্থা হবে আমলনামা হাতে দেওয়ার সময়, আমলনামা হাতে দেওয়ার সময়। তিন নাম্বার অবস্থা হবে পুলসিরাতের পুল পার হওয়ার সময়। এই তিন অবস্থা হবে সবচেয়ে বেশি ভয়ানক। সূরা কারিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমলনামা ওজন দেওয়ার সময় যে অবস্থাটা হবে এটা আলোচনা আমরা আগে করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যে বান্দার আমলটা ওজন দেওয়ার পরে ও আমলটা ভারী হয়ে যাবে, ওজনদার হবে, বদ আমলের চেয়ে নেক আমলের পাল্লাটা ভারী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে আনন্দ থাকবে, সে উল্লাসের ভিতরে থাকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যে বান্দার আমল ওজন করার পরে তার নেক আমলটা বদ আমলের তুলনায় হালকা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাউম্মুহু হাওিয়া, তার জন্য থাকবে হাবিয়া, একটা জায়গার নাম, দুজকের নাম আমরা সবাই জানি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেন, মামা আদরাকা মাহিয়া, তোমরা কি জানো হাবিয়া কি জিনিস? আল্লাহ নিজেই জবাব দেন, নারুন হামিয়া, এটা এমন একটা জায়গা যেখানে অত্যন্ত গরম থাকবে, আগুন আর আগুন থাকবে। এ মুসলমান, প্রথম অবস্থা হলো বান্দার আমলনামা ওজন দেওয়ার সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের অন্য আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল্লাহ তাআলা যখন কোন বান্দার আমলটা ওজন করার পরে এই বান্দার যার আমলটা ভারী হবে, নেক আমল ভারী হবে বদ আমলের তুলনায়, এই বান্দা তো জান্নাতে যাবে। আর যে বান্দার আমলটা নেক আমল বদ আমলের চেয়ে হালকা হবে, সে তো জাহান্নামে চলে যাবে। রাসূল উদাহরণ দিয়ে বলেন, যে বান্দার নেক আমল এবং বদ আমল বরাবর হবে, বরাবর সমান সমান হবে, এই বান্দার অবস্থাটা কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে পাঠিয়ে দিবেন, যাও তুমি হাসরের ময়দানে ঘুরো, তোমার আত্মীয় বর্গ যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব যারা আছে, তাদের কাছ থেকে একটা নেক আমল যদি তুমি আনতে পারো, তাহলে তোমার আমলনামা নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, তুমি জান্নাতে যেতে পারবা।
এবার ভিক্ষার থলিটা নিয়ে বান্দা হাসরের ময়দানে ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে আল্লাহ তাআলা সূরা আবাসার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা যখন ভিক্ষার থলিটা নিয়ে হাসরের ময়দানে বের হবে, হাসরবাসী সবাই বুঝতে পারবে লোকটার হয়তো আমল দরকার। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার ভাই তার থেকে পলায়ন করবে, লুকায়া থাকবে, গা ঢাকা দিয়ে থাকবে যে আমার ভাই কি আমার কাছে আমল চায় কিনা, আমার কাছে এসে একটা আমল দাবি করে কিনা। এজন্য ভাই পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাবা তার থেকে পলায়ন করবে। এ মুসলমান, যে মা বাবা সন্তানকে এত ভালোবাসতো, এত মহাব্বত করত, সন্তানের কিছু হয়ে গেলে বাবা কখনো ঘুমাইতো না, মা কখনো ঘুমাইতো না। সন্তান অসুস্থ হয়ে গেলে বাবা পাগল হয়ে যাইতো, মা পাগল হয়ে যাইতো। আমরা তো এমন দেখেছি, সন্তান অসুস্থ হয়ে গেছে, সন্তান কোন মুসিবতের ভিতরে পড়েছে কিংবা অসুস্থ হয়ে গেলে মা আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করতো, আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দেন, এর পরিবর্তে আপনি আমাকে অসুস্থতা দেন, যত অসুস্থতা আছে সব আমাকে দেন, আমার সন্তানকে আপনি অসুস্থতা থেকে নিরাপদ রাখেন। এ মুসলমান, হাসপাতালের ভিতরে যখন মাকে নিয়ে যাওয়া হইতো, ডাক্তার বলেছে আপনার সন্তানকে যদি বাঁচাইতে চান, মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মাকে বাঁচাইতে চাইলে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সন্তান মারা যাবে। স্বামী চাইতো আমার স্ত্রী বেঁচে থাকুক, সন্তানটা মারা যাক, কিন্তু যখন এই মার কাছে যা বলা হইতো, আপনি যদি বাঁচতে চান আপনার সন্তানের জীবন বিসর্জন দিতে হবে, আর আপনি যদি আপনার সন্তানকে বাঁচাইতে চান তাহলে আপনার জীবনটা বিসর্জন দিবেন। এখন বলেন তো মুসলমান, এমত অবস্থায় মার জবাবটা কি হইতো বলতে পারবেন? মা কি বলতো? মা কি বলবে বলে? মা বলবে, ডাক্তার আমার জীবনটা চলে যাক কিন্তু আমার সন্তানটা দুনিয়ার জমিনে বেঁচে থাকুক। এত মহব্বত করতো, এত ভালোবাসতো। এ মুসলমান, আমি নিজেই দেখেছি, একটা চাচার বাড়িতে চুরি করার জন্য গেছে, ভাতিজার চাচার বাড়িতে চুরি করতে গেছে। চুরি করতে গিয়ে ধরা পড়ছে, সমাজবাসী তাকে একটা বিচারের আওতায় নিয়ে আসছে। বিচারের আওতায় আনার পরে বিচার হইল যে যেহেতু নিজেদের ভিতরেই নিজেদের বাড়িতেই চুরি করার জন্য গেছে, এজন্য তাকে বড় তো কোনো শাস্তি না দিয়ে এই সন্তানকে জুতার বাড়ি দেওয়া হবে, জুতার বাড়ি দেওয়া হবে। এই কথা যখন ফায়সালা হলো, তখন আমি নিজের চোখে দেখেছি বাবা দৌড়ে গেছেন, যখন সন্তানকে জুতার বাড়ি দিবে বাবা দৌড়ে গিয়ে বলেছে, আমি তো সাধারণ মানুষ, আমার সন্তান শিক্ষিত মানুষ, সমাজের মধ্যে সম্মানিত মানুষ, তার একটা দাম আছে, মর্যাদা আছে, আমি একজন সাধারণ মানুষ, আমার তেমন মূল্য নাই, দাম নাই, আমার সন্তানের পরিবর্তে আমার গালে তোমরা জুতার বাড়ি দাও, আমার পিঠের ভিতরে জুতার বাড়ি দাও। সন্তানের যে শাস্তি সেটা বাবার কাঁধে উঠায় নিত। কিন্তু এই বাবাও হাসরের ময়দানে সন্তান থেকে পলায়ন, এই বাবাও হাসরের ময়দানে সন্তান থেকে গা ঢাকা দিয়ে থাকবে, পলায়ন করবে, সন্তান থেকে দূরে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, সন্তান মাকে গিয়ে বলবে, মা আমি দুনিয়াতে তোমার সন্তান ছিলাম, অত্যন্ত মহব্বত করতা, ভালোবাসতা, আমার জন্য কতই না কষ্ট তুমি করেছো মা, তুমি যদি আমাকে একটা নেক আমল দিতা আমি হয়তো জান্নাতে পৌঁছতে পারতাম। মা বলবে, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না, আমার কোনো বিবাহ হয় নাই, আমি কোনোদিন বিবাহ বসি নাই। বাবার কাছে গিয়ে বলবে, বাবা বলবে, আমার সন্তান ছিল না, আমি কোনোদিন বিবাহ করি নাই। অসাহিবাতিহি ওয়া বানি, এই সন্তান, এই ব্যক্তি চলে যাবে তার স্ত্রীর কাছে, স্ত্রীকে গিয়ে বলবেন, ও আমার বিবি, তোমার জন্য কত কষ্ট আমি করেছি, দেশ ছেড়ে বিদেশে চলে যাইতাম, রাত দিন মেহনত আর কষ্ট করে তোমার জন্য টাকা পাঠাইতাম যেন একটু আরামে খাইতে পারো, একটু আরামে ঘুমাইতে পারো। এ বিবি, আমি আজকে একটা নেক আমলের জন্য জান্নাতে যাইতে পারি না রে বিবি,
তুমি যদি একটা নেক আমল দিতা আমি জান্নাতে যাইতে পারতাম। বিবি ডাক দিয়া বলবেন, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, আমি কোনোদিন বিবাহ বসি নাই। সন্তানকে বলবেন, তোমার জন্য কতই না কষ্ট করলাম রে সন্তান। বাজারে যাইতাম, সারাদিন কাজ করতাম, বাজারে যাওয়ার পরে মনে চাইতো বাজার থেকে একটা সিঙ্গারা কিনে খাই, একটা মিষ্টি কিনে খাই। এ সন্তান, অনেক দূর পর্যন্ত হেঁটে যাইতাম, কিন্তু 10টা টাকা আমি বাঁচায় রাখতাম তোমার জন্য। ওই 10 টাকা দিয়ে যেন তোমার জন্য একটা মিষ্টি কিনে নিয়ে যাইতে পারি, একটা সিঙ্গারা পুরি কিনে নিয়ে যাইতে পারি রে সন্তান। তোমার জন্য এত কষ্ট করেছি, আজকে তোমার বাবা হাসরের ময়দানে সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় অভাগা। এ সন্তান, একটা নেক আমল যদি দিতা আমি জান্নাতে যাইতে পারতাম। সন্তান ডাক দিয়ে বলবেন, কে আপনি? আপনাকে তো আমি চিনি না, আপনাকে আমি কোনোদিন দেখি নাই, আমার দুনিয়াতে কোনো বাবা ছিল না। এভাবেই অস্বীকার করতে থাকবে রে মুসলমান। আমল পাবে না, কোনো আমল নাই, কোনো আমল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাআরিজের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা যখন মুসিবতে পড়ে যাবে, আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ আপনি আমার পরিবর্তে আমার বিবিকে জাহান্নামে দেন, আমাকে জান্নাতে দেন। আমার পরিবর্তে আমার সন্তানকে জাহান্নামে দেন, আমাকে জান্নাতে পৌঁছায়া দেন। ডাক দিয়া বলবেন, আল্লাহ আপনি আমাকে যারা আশ্রয় দিত, যাদের কাছে আমি থাকতাম, আমার গোষ্ঠী, তাদেরকে জাহান্নামে দেন, মুক্তিপণ হিসাবে আমাকে জান্নাতে পৌঁছায়া দেন। আল্লাহ যখন এই আবদারগুলি না মানবে, এক পর্যায়ে গিয়ে বলবেন, ওমা ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। বলবেন, আল্লাহ সারা পৃথিবীর, তামাম পৃথিবীর সমস্ত মানুষকে আমার পরিবর্তে জাহান্নামে দেন, বিনিময়ে আপনি আমাকে জান্নাতে পৌঁছায়া দেন। এ মুসলমান, একটু চিন্তা করেন, একজন বান্দা কখন এই চিন্তা করতে পারে, কখন এই কথা ভাবতে পারে, সারা পৃথিবী আমার পরিবর্তে জাহান্নামে যাক, আমি একা জান্নাতে যাই? কেমন মুসিবত হইলে এমন বলতে পারে? এজন্যই কিয়ামতের ময়দানে 3টা অবস্থা হবে সবচেয়ে ভয়ানক, ভয়াবহ অবস্থা। এর ভিতরে একটা হলো বান্দাকে আমলনামা দেওয়ার সময়, আমলনামা ওজন করার সময়। এবার হবে 2 নাম্বার অবস্থা, খুবই সংক্ষিপ্ত আকারে বলতেছি। 2 নাম্বার অবস্থাটা কি হবে, কত ভয়াবহ হবে? 2 নাম্বার অবস্থাটা কতটা ভয়ানক হবে? আমলনামা হাতে দেওয়ার সময়, আমলনামা হাতে দেওয়ার সময় আল্লাহ তাআলা সূরা হাক্কার ভিতরে বলেন, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে যে বান্দার আমলটা ডান হাতে দেওয়া হবে, কোন হাতে? সবাই বলেন, আর জোরে বলেন, কোন হাতে? যে বান্দার আমলটা ডান হাতে দেওয়া হবে, ডান হাতে দেওয়া হবে, এই বান্দা চিৎকার করবে, হাউলা। হাসরের ময়দানে সবাইকে আনন্দে ডাক দিবে, এ হাসরবাসী, হাসরের ময়দানে যারা আছো সবাই দেখো, উমকরাউ কিতাবিয়া, আমার আমলটা ডান হাতে এসেছে, আমার আমলটা পড়ে দেখো। দেখেন না, দুনিয়াতে ওই যে সন্তান এসএসসি পরীক্ষা দেওয়ার পরে, পরীক্ষায় পাশ করার পরে সে রেজাল্টটা যখন নিয়ে আসে বাড়িতে, দাদাকে দিয়ে দেখায়, দাদা দেখো আমার রেজাল্ট কেমন আসছে, পরে দেখো কোন সাবজেক্টে আমি কি পরিমাণ পাইছি। এটা আনন্দে উল্লাসে খুশিতে বলতে পারে। এই বান্দা আনন্দে উল্লাসে খুশিতে বলবে যে দেখো হাসরবাসী, আমার আমলনামা ডান হাতে এসেছে, অতএব তোমরা পড়ো, উমকরাউ কিতাবিয়া, তোমরা আমার কিতাবটা পড়ো, পড়ো, দেখো এটা। তবে এখানে একটা কথা হলো, কোন বান্দা ডান হাতে আমলনামা পাওয়া মাত্রই সে জান্নাতি হবে। আমলনামা ডান হাতে পাইলেই কি হবে না? জান্নাতি হবে না। সেই আমলনামার নিচের অংশে লেখা থাকবে, যেমন আমরা বিশেষ দ্রষ্টব্য দিয়ে থাকি, সেখানে লেখা থাকবে তুমি চিরকালের জন্য জাহান্নামে যাবে না, লম্বা একটা মেয়াদে জাহান্নামে যেতে হবে, লম্বা একটা মেয়াদে
জাহান্নামে যেতে হবে। ডান হাতে আমলনামা আসার পরেও এই বান্দাকে লম্বা একটা সময়, দীর্ঘমেয়াদী একটা সময়ের জন্য তাকে জাহান্নামে পৌঁছতে হবে। আমরা বলি ডান হাতে আমলনামা আসলেই জান্নাতি, না। যারা জান্নাতে এক চান্সে জান্নাতে যাওয়ার কথা, সরাসরি জান্নাতে, তারা তো হিসাবের আগেই সরাসরি জান্নাতে চলে যাবে। যারা জাহান্নামে যাওয়ার কথা সরাসরি, তারা সরাসরি আগেই জাহান্নামে চলে যাবে। মাঝখানে যে দলটা থাকবে ওই দলের হিসাব নিকাশ হবে, ওই দলের আমলনামা ওজন করা হবে, ওই দলের আমলনামা হাতে দেওয়া হবে, ওই দলের সিরাতের পুল পার হতে হবে। আশা করি বুঝাইতে পারলাম। ডান হাতে আমলনামা পাইলেই এক চান্সে জান্নাতে যাবে। কি বলেন আপনারা? যাবে, এক চান্সে জান্নাতে যেতে পারবেন। সেখানে লেখা থাকবে আপনি দীর্ঘমেয়াদী জাহান্নামী হবেন না, তবে চিরস্থায়ী জাহান্নামী হবেন না, লম্বা একটা সময়ের জন্য জাহান্নামে যেতে হবে। এরপরে তার কিছু আনন্দ উল্লাসের কথা আল্লাহ তাআলা পবিত্র কালামের এই আয়াতের পরেই আল্লাহ আলোচনা করেছেন। জয় বান্দাকে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন। আল্লাহর পয়গম্বর বলেন যে বান্দাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, এটা কিন্তু স্বাভাবিকভাবে দেওয়া হবে না, সামনাসামনি তার আমলটা দেওয়া হবে না। মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন এই বান্দার পেটের ভিতর দিয়ে তার বাম হাতটা ঢুকায় দেওয়া হবে, হাতটা পিছনের দিক দিয়ে বের হয়ে যাবে, পিঠের দিক দিয়ে বের হয়ে যাবে। বান্দার এই বাম হাতের ভিতরে আমলনামাটা দেওয়া হবে, আমলটা তার দেওয়া হবে। বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ আমার চেহারাটা তো হলো সামনের দিক, আমল তো দিয়েছেন আপনি পিছনের দিক, আমি কিভাবে দেখব আমার আমলনামাটা কেমন, আমি কিভাবে বুঝবো আমি জান্নাতি না জাহান্নামী, আমি কেমনে বুঝবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, এ ফেরেশতার দল, এই বান্দার ঘাটটা ভেঙে দাও, ঘাটটা ভেঙে ঘাটটা ঘুরায়া দাও, সে যেন পিছনের দিক থেকে আমলটা দেখতে পারে, পিছনের দিক থেকে আমলটা যেন দেখতে পারে, সে কোথায় যাবে, জান্নাতে যাবে না জাহান্নামে, তার আমলনামাটা কেমন সে যেন দেখতে পারে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করে তার ঘাটটা মস্কায় দেওয়া হবে, ভেঙে দেওয়া হবে। কেমন ভয়ানক অবস্থা হবে মুসলমান। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, এই বান্দাকে যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে, বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আফসোস করে বলবেন, হায় আমাকে যদি এই আমলনামা না দেওয়া হতো কতই না ভালো হতো। মুসলমান, এটা দুনিয়ার উদাহরণ। যে ছাত্র পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পরে পাশ করলো না, ফেল করলো, ভালো ছাত্র চাই কবে রেজাল্টটা বের হবে, কবে আমি দেখবো আমার রেজাল্টটা কেমন আসলো, মানুষকে আমি দেখাবো, আনন্দ উল্লাস করব। কিন্তু খারাপ ছাত্রের টার্গেট হইল, খারাপ ছাত্রের মনের চিন্তা চেতনা বাসনা হইল, আমার যদি রেজাল্টটা না দেওয়া হতো আমি তো লজ্জিত হইতাম না। এ বান্দাও বলবে, যদি লাবুতা কিতাবিয়া, যদি আমাকে আমলনামা না দেওয়া হতো কতই না ভালো হতো, কতই না ভালো হতো। এ মুসলমান, এই বান্দা যখন তাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তার কিছু ভয়ানক অবস্থা হবে। বান্দা হাসরের ময়দানে লম্বা একটা সময়, কুরআনুল কারীমের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রায় 50,000 বছর পর্যন্ত এই বান্দা হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বান্দা বলবে, দুনিয়াতে টাকার মালিক ছিলাম, বাড়ি গাড়ির মালিক ছিলাম, আমি বাদশা ছিলাম, রাজা বাদশা ছিলাম, এমপি কিংবা মেম্বার, আমি চেয়ারম্যান ছিলাম, বড় আমি নেতা ছিলাম, কিন্তু আফসোস আজকে হাসরের ময়দানে সবচেয়ে হতভাগা কপাল পোড়া আমি হইলাম। এই বান্দা আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবেন, এ ফেরেশতা, এই বান্দাকে ধরো, বান্দাকে পাকড়াও করো,
তোমরা বান্দাকে শিকল দ্বারা বেঁধে রাখো, তোমরা বান্দাকে বেঁধে ফেলো, ছুটাছুটি যেন করতে না পারে, দৌড়াদৌড়ি যেন করতে না পারে, পলায়ন করতে যেন না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, এই বান্দাকে টেনে হিসড়ে তোমরা জাহান্নামের ভিতরে নিয়ে যাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দাকে কেমন শিকল দ্বারা বাঁধা হবে? ৭০ গজ শিকল হবে। তবে শর্ত হলো মুসলমান, এখানে কথা হলো ৭০ গজ যেটা, এটা দুনিয়ার হিসাবে না। এটা কি না? দুনিয়ার হিসাবে না, এটা আখিরাতের হিসাবে কত বিশাল হতে পারে এই ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। এই ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন কেমন কঠিন আর ভয়ানক হবে শিকলটা। এই বান্দা যখন হাসরের ময়দানে লম্বা একটা সময় দাঁড়ায় থাকবে, দাঁড়ায় থাকতে থাকতে পানির পিপাসা লাগবে, আল্লাহ তাআলার কাছে পানি চাবে, আল্লাহ পানির বড় পিপাসা লাগছে, গলাটা শুকায় যায়, যদি একটু পানি দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেন তার পানিটা কেমন হবে? বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানিটা এনে দিবেন ময়লাযুক্ত একটা পাত্রের ভিতরে, ময়লাযুক্ত একটা পাত্রের ভিতরে পানি এনে দিবেন। পানিটা হবে এমন, জাহান্নামীরা জ্বলতে জ্বলতে, জাহান্নামীদের শরীরটা জ্বলতে জ্বলতে যে পুষ রক্তগুলি জমা হয়েছে, এগুলি একটা ময়লাযুক্ত পাত্রের ভিতরে তাকে দেওয়া হবে। বান্দা চিন্তা করবে না, রাসূল বলেছেন প্রায় 1000 বছর। কয় হাজার বছর? আর জোরে বলেন কয় হাজার বছর? 1000 বছর চিল্লানোর পরে, পানি পানি বলে চিল্লানোর পরে আল্লাহ এমন একটা পাত্রের ভিতরে আল্লাহ ময়লাযুক্ত এই পুষ আর পানিগুলো আল্লাহ তাআলা দিবেন। বান্দা চিন্তা করবে না, সাথে সাথে খেয়ে ফেলবে, পান করে ফেলবে। এরপরে বান্দা আল্লাহ তাআলার কাছে আবদার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গরম পানি দিবেন। গরম পানি পান করার পর বান্দার নারী বুড়িগুলো সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। বলবেন আল্লাহ গরম পানিও চাই না, ঠান্ডা পানি দরকার, আপনি ঠান্ডা পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ঠান্ডা পানি দিবেন, পানিটা পান করার সাথে সাথে তার নারী বুড়িগুলো তার পিছনের রাস্তা দিয়ে, মলদা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা চিৎকার করতে থাকবে, আল্লাহ পানি পান করাইলেন, একটু যা আমাকে যদি খাবার দিতেন, বড় ক্ষুধা লেগেছে, আপনি যদি একটু খাবারের ব্যবস্থা করে দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন খাবার দিবেন যে খাবারটার নাম হবে যাক্কুম। সবাই বলবেন নাম কি? আগে কোনোদিন শুনেন নাই, শুনছেন? নাম কি? যাক্কুম। আল্লাহর নবী যাক্কুমের সম্পর্কে পরিচয় দিতে গিয়ে আল্লাহর পয়গম্বর বলেন লাউ আন্না কতরাতাম মিনাজ যাক্কুম কুতিলান ফিদ দুনিয়া লাকাসদাতনা ফিহা। আল্লাহর পয়গম্বর বলেন যাক্কুম ফল এত ভয়ানক, এত বিষাক্ত হবে, যাক্কুম ফলের যদি একটা কাঁটা, শুধুমাত্র একটা কাঁটা দুনিয়ার জমিনে নিক্ষেপ করা হতো, তামাম পৃথিবীর সমস্ত মাখলুক বিষে বিষাক্ত হয়ে মারা যাইত। কোনো উদ্ভিদ গজাইতো না, কোনো গাছ কোনোদিন গজাইতো না, গাছপালা কোনোদিন হইতো না। এ মুসলমান, এমন একটা ফল যখন গলার ভিতরে আটকে যাবে, পানি পান করবে, ভিতরে যাবে না, বের হয়েও আসবে না। বলেন তো দেখি অবস্থাটা কতটা ভয়ানক হবে? অবস্থাটা কত ভয়ানক হবে? তাহলে 2 নাম্বার বলেছিলাম, আমল নামা হাতে দেওয়ার সময় বান্দা সবচেয়ে বড় মুসিবত আর কঠিন অবস্থায় পড়ে। এটা হবে হাসরের ময়দানে সবচেয়ে ভয়ানক অবস্থা। সময় খুবই সংক্ষিপ্ত। এরপরে পুলসিরাতের পুল পার হওয়ার সময় অত্যন্ত ভয়ানক অবস্থা হবে। আপনারা উলামায়ে কেরামের জবানে শুনেছেন কি পরিমাণ ভয়ানক অবস্থা হবে। আমরা তাবলীগের বয়ানেও শুনি, উলামায়ে কেরামের জবান থেকে শুনি। পুলসিরাতের পুলটা এটা আমাদের এই আশেপাশে যে পুলগুলি আছে এমন না, এতটা লম্বা চওড়া হবে না, চুলের মতো চিকন হবে আর হীরার মতো দাঁড় হবে, এতটা ভয়ানক হবে। বান্দা দাঁড়ানো মাত্রই যদি জাহান্নামী হয়, দাঁড়ানো মাত্রই কেটে 2 টুকরা হয়ে জাহান্নামে পড়ে যাবে।
নাউজুবিল্লাহ বলে। সে পুলসিরাতের পুল বিজলির আকারে পার হয়ে যাবে, বান্দা টেরও পাবে না যে এত তাড়াতাড়ি কিভাবে পৌঁছে গেল। আর বৎকার হইলে কি ভয়ানক অবস্থা হবে। এই তিনটা অবস্থা হবে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ভয়ানক অবস্থা। তাহলে এক নাম্বার কি বললাম? আমল নামা ওজন করার সময়, বলেন আমার সাথে, এক নাম্বার কি? আমল নামা ওজন করার সময় সবচেয়ে ভয়ানক অবস্থা হবে। আমল নামা হাতে দেওয়ার সময় ভয়ানক অবস্থা হবে। তিন নাম্বার কি বলছি? বুঝেন নাই মনে হয় আলোচনা। তিন নাম্বার কি? পুলসিরাতের পুল পার হওয়ার সময়। এখন আমি এই যে আলোচনা করলাম এর খুলাসা যে কথাটা আমি বুঝাইতে চাই মুসলমান, আপনারা বলেন এই যে তিনটা অবস্থা, এই তিনটা অবস্থা সহজ না কঠিন? এই তিন অবস্থায় পার পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য দুনিয়াতে আল্লাহ তাআলার গোলামি করার দরকার আছে না নাই? সবার আছে। এই তিনটা অবস্থা থেকে বাঁচতে চাইলে আল্লাহ রব্বুল আলামিনের গোলামি আর দাসত্ব করতে হবে। দুনিয়ার কোন মানুষের গোলামি করা যাবে না। সাহাবায়ে কেরামের একটাই উদ্দেশ্য ছিল, সেটা হলো আন তুখরিজান নাস মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ, বান্দাকে, মানুষকে মানুষের গোলামি থেকে বের করে একমাত্র আল্লাহর গোলামিতে লাগায়া দাও। এটা হলো সাহাবায়ে কেরামের একটা মিশন, নবীদের একটা উদ্দেশ্য দুনিয়াতে আসার পিছনে। একমাত্র আল্লাহর গোলামি করলেই কেবলমাত্র আমরা এই তিনটা অবস্থায় মুক্তি পেতে পারি। তিনটা অবস্থায়, এই ভয়ানক অবস্থা থেকে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারি, পেতে পারি। এই জন্য মুসলমান, আপনাদের হাতে পায়ে ধরে যেটা বলবো, আসুন আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে গড়ি, জীবনটাকে আল্লাহর গোলামি আর দাসত্ব জীবনটা কাটায় দেয়, ইবাদত বندگی করি। আমাদের অবস্থা খুবই নাজুক, ভয়ানক। আমরা আল্লাহর ইবাদত করতে চাই না। ইবাদতের ক্ষেত্রে আমরা সবচেয়ে যে জায়গায় গাফলতি, যে জায়গায় অলসতা, সেটা হলো আল্লাহর ইবাদতের ক্ষেত্রে। একদম ইবাদত থেকে আমরা দূরে। একদল মানুষ শুধু জুমার নামাজ পড়ে, আরেক দল মানুষের দিনে 2 ওয়াক্ত নামাজ পড়ে, আরেক দল আছে সে বছরে শুধুমাত্র ঈদের নামাজ পড়ে। আপনি একটু নিজেকে দাঁড় করান এমন জায়গায় যে আমি যে আল্লাহর গোলামি করি না, আল্লাহর ইবাদত যে করি না, যদি হাসরের ময়দানে উপস্থিত হই, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি ধরনের শাস্তি দিবেন, আমি কেমন ভয়ানক অবস্থায় পড়ব, কেমন বিপদে পড়ব। যেদিন সন্তান বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, এমন ভয়ানক অবস্থাতে আপনার আমার অবস্থাটা কি হবে? কোনো বন্ধু থাকবে না, কোন বন্ধু আপনার কাছে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, কেমন ভয়ানক অবস্থা হবে আপনার। দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলি কোনো কিছুই আপনার জন্য উপকারে আসবে না, কোনো কিছুই আপনার জন্য কাজে আসবে না। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বড় আফসোস আর দুঃখ নিয়ে বান্দাকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, কোন জিনিস তোমাকে ধোঁকা দিল, কার ধোঁকায় পড়ে তুমি আমি আল্লাহকে ভুলে গেলা? আমি এমন দয়ালু মনিব, তোমার দিকে তাকায় থাকি, গুনাহ করেছো, গুনাহ করতে করতে তোমার জীবনটা তুমি এমন করে ফেলেছো, জীবন থেকে নিরাশ হয়ে গেছো বান্দা। এ বান্দা, তোর দিকে তাকায় থাকি, কখন তুই আমি আল্লাহর কাছে তওবা করবি, কখন মাপ চাবি। হাদিসের ভিতরে এসেছে মুসলমান, বান্দা যখন এশারের নামাজ না পড়ে ঘুমায়া যায়, ফজরের আযান যখন হয়, ওই সময় যদি কোনো বান্দা ঘুম থেকে ওঠার পরে আল্লাহকে একবার ডাক দিয়ে বলেন, মালিক আমি আমার জীবনে বড় অপরাধ করেছি, কত গুনাহ করেছি, আপনার নাফরমানি করেছি, আপনাকে ভুলে আমি দুনিয়ার পেছনে ছুটেছি, আপনাকে ভুলে গিয়ে আমি দুনিয়া 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 করেছি। ও আল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি ছাড়া কোনো আপন কেউ নাই, আপন কোনো বন্ধু হবে না। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর পয়গম্বর বলেন, বান্দা শুধুমাত্র জবান দিয়ে এই কথাটুকু বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই বান্দার সমস্ত গুনাহগুলোকে maaf করে দেন। দেখেন আপনি এমন কোন মালিক আছে যে মালিকের অপরাধ করার পরে মালিক আপনাকে চাকরিতে রাখবে, আপনাকে দোকানপাটে রাখবে, ব্যবসা বাণিজ্যে আপনাকে রাখবে, কর্মচারী হিসেবে থাকতে পারবেন, এমন সুযোগ নাই। আপনি অপরাধ করলে আপনাকে দোকান থেকে বের করে দিবে। কিন্তু আল্লাহ তো এমন মালিক, এমন রব আপনার আমার, যে এত অপরাধ করি, দিনে রাত্রে নাফরমানি করি, সকালেও আল্লাহর নাফরমানি করি, ঘুমানোর সময় কানের ভিতরে হেডফোন লাগায়া, কানের ভিতরে ইয়ারফোন লাগায়া আপনি আমি গান শুনতে শুনতে ঘুমায়া যায়, ঘুমের ঘরে সারা রাত্রি কানের কাছে গান বাজনা বাজতে থাকে, সকালবেলা যখন উঠি তখনও গান শুনতে শুনতে উঠি, গুনাহ করতে করতে ঘুম থেকে জাগ্রত হয়ে এ মুসলমান। এরপরেও বলেন তো দেখি, আল্লাহ আপনার আমার চেহারা কখনো পরিবর্তন করে দিছে? আল্লাহ চেহারা পরিবর্তন করে দেয় নাই। এমন মালিক আমরা পাইছি, আল্লাহ চাইলেই বানর বানায় দিতে পারতেন, সকালবেলা কুকুর আর শুকুরে পরিণত করতে পারতেন। অন্য অন্য নবীর উম্মতদেরকে যেমন গুনাহ করার কারণে সাথে সাথে কুকুর আর শুকুরে পরিণত করেছে, আমাদের নবী দোয়া করে গেছেন, আল্লাহ আমার উম্মতের ক্ষেত্রে আপনি একটা অনুগ্রহ আর দয়া করবেন, সেটা হলো আমার উম্মত গুনাহ করলে আপনি যেন তাকে কুকুর আর শুকুরে পরিণত না করেন, সাথে সাথে যেন কোনো শাস্তি না দেন। আল্লাহর পয়গম্বরের দোয়ার কারণে এত এত গুনাহ করার পরেও মুসলমান আপনাকে আমাকে আল্লাহ কুকুর আর শুকুরে পরিণত করে না। আল্লাহ শুধু তাকায়াই থাকে ওই বান্দার প্রতি, ওই বান্দার প্রতি তাকায়া থাকে যে বান্দা আল্লাহর নাফরমানিতে লিপ্ত, যে বান্দা আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছে। বান্দা জিনা করতে থাকে, আল্লাহ তাকায়া থাকে বান্দা এই জিনার পরে আমি আল্লাহকে স্মরণ করে কিনা, আমি আল্লাহর কাছে তওবা করে কিনা, অনুতপ্ত হয় কিনা, চুরি করার পরে বান্দা অনুতপ্ত হয় কিনা, চুগলখড়ি করার পরে অনুতপ্ত হয় কিনা। আল্লাহ শুধু বান্দার জিহ্বার দিকে তাকায়া থাকে। কখন এই বান্দা শুধুমাত্র এই জিহ্বাটা দিয়ে একবার বলবে আস্তাগফিরুল্লাহ, এতটুকু শুধু বলবে, আর আমি আল্লাহ তাআলা সাথে সাথে তাকে মাফ করে দেব। এমন মালিক আর খোদা পাওয়ার পরেও, এমন রব পাওয়ার পরে আফসোসের ব্যাপার, আমরা ওই রবকে ভুলে গেছি, আল্লাহ তাআলার নাফরমানিতে সদা সর্বদা লিপ্ত। এজন্য আমি আপনাদের মসজিদের খতিব হিসাবে আপনাদের হাতে পায়ে ধরে আমি অনুরোধ করব, মুসলমান আসুন আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহর দাসত্ব করি, সমস্ত প্রকার গুনাহ, সমস্ত প্রকার অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, এই সব কিছু থেকে নিজেদেরকে গুটায়া নেই, নিজেদেরকে হেফাজত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।